ইসলামী রাষ্ট্রের রূপরেখা এটির দ্বিতীয় পর্বে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আজকের এই দ্বিতীয় দিবসের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম পর্বে আমরা জানব বিয়ে সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআন আমাদেরকে কি নির্দেশ দেয়। 30 নম্বর সূরার নাম হলো সূরাত আর-রুম। এর 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারীমে যে নির্দেশটুকু দিয়েছেন আমাদের উদ্দেশ্যে, সেটি হলো আল্লাহ বলছেন যে আমার নির্দেশগুলোর মধ্যে, আমার হুকুম আহকামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আমি তোমাদের পুরুষদের থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য এমন কিছু নারী, এমন কিছু স্ত্রী বাছাই করে রেখেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে উপকৃত হতে পারো, তোমরা তাদের থেকে ইস্তেফাদা নিতে পারো, লাভবান হতে পারো। এটাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কামনা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে তাদেরকে আমি রহমত হিসেবে দিয়েছি। একে অপরের জন্য রহমত, স্বামী স্ত্রীর জন্য রহমত, স্ত্রী স্বামীর জন্য রহমত, এটা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি মনে করেন আমি জীবনে বিয়ে করব না, তাহলে তিনি নিজে ইসলামের একটি বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন, কোরআনের একটি নির্দেশ থেকে আপনি নিজেকে গাফেল করে রাখলেন। এটা ঠিক নয়। কোরআনের নির্দেশ হলো, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে আমি তোমাদেরকে পারিবারিক জীবনের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক পুরুষ তার নির্ধারিত সময়ে একজন স্ত্রী হিসেবে নারী গ্রহণ করবেন। তাদের উভয়ের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুজনের জন্যই পরম শান্তি, পরম রহমত, পরম শৃঙ্খলা, একে অপরের থেকে ইস্তেফাদা পাওয়া, একে অপরের থেকে মাওয়াদ্দা পাওয়া, রহমা পাওয়া, এটি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটি আয়াত আমি টানতে চাই, সেটি হলো সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 3। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন আমি তোমাদের পুরুষদের জন্য সামর্থ্য অনুযায়ী, শক্তি, সামর্থ্য, হিম্মত, পারদর্শিতা অনুযায়ী সর্বমোট 4 জন স্ত্রী গ্রহণ করার অনুমোদন আমি আল্লাহ তাআলা করে দিলাম। আল্লাহ বলছেন এখানে যে গুরুত্বপূর্ণ কথা, যে মিনান নিসাই মাসনা, তোমরা 2টা গ্রহণ করতে পারবে, ওয়া সুলাস 3টা গ্রহণ করতে পারবে, ওয়া রুবা 4টা গ্রহণ করতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা মনে করো যে না, একটা তোমরা গ্রহণ করেছো আর তোমার পক্ষে সম্ভব না, অর্থনৈতিক দিক বিবেচনায়, শক্তি সামর্থ্যের বিবেচনায়, ঘর বাড়ি থাকবার যেই বিষয়গুলো প্রয়োজনীয়, সকল কিছু বিবেচনায় তোমার পক্ষে আর সম্ভব না, তাহলে তোমরা একটা নিয়েই সন্তুষ্ট থাকো। তবে আল্লাহ বলেছেন যে তোমরা যদি 2টা গ্রহণ করতে পারো, সক্ষমতা থাকে, 3টা পারো, 4টা পারো, এটা তোমাদের জন্য বৈধতা দিলাম। এখানে কেউ কেউ করে তার অতিরঞ্জিত। সেটা কেমন? মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখি, আমাদের বাংলাদেশেও দেখেছি, এমন একজন পুরুষের 7 জন স্ত্রী একত্রে আছে। একজন পুরুষের জন্য 8 জন স্ত্রী, 9 জন স্ত্রী, 11 জনের সংসার করছে, এমনও পুরুষ পাওয়া যায় আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায়। এটি কোরআন এবং সুন্নাহর বিপরীত কাজ, এটি চরমপন্থার কাজ এবং হারাম কাজ। আল্লাহ বলেছেন তোমরা একসাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবে যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। মাসনা ওয়া সুলাস ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলে দিয়েছেন 2টা পারবে, 3টা পারবে, 4টা পর্যন্ত পারবে, সীমারেখা এর থেকে বেশি নয়। যদি তোমরা মনে করো ইনসাফ কায়েম করতে পারবে না, তবে একটা নিয়েই ঘর সংসার করো, সন্তুষ্ট থাকো। প্রিয় উপস্থিতি, যারা 4টার বেশি চলে গেল, 5টা, 6টা, 7টা একত্রে রাখতেছেন, থাকতেছেন, এটা শরীয়তকে অমান্য করলেন, আপনি কবিরা গুনাহগার হয়ে গেলেন। এটা কখনোই শরীয়ত গ্রহণ করে না। আরেকটি বিষয় হলো, আমাদের অনেকেই একজন স্ত্রী গ্রহণ করার পরে সমাজের দিকে লক্ষ্য করে প্রয়োজনের আলোকে উনি আর করতে চান না, করতে পারেন না, মানুষ হাসি ঠাট্টা করে। একজন মানুষ যদি তার বাসায় স্ত্রী থাকা সত্ত্বেও যদি পরকীয়া করেন, অপরাধ করেন, অন্যায় করেন, সমাজ এটাকে ছোট করে দেখে। অথচ এই মানুষটাই যদি আরেকটি বিয়ে করেন, সমাজ এটাকে ন্যায় কাজটা, কোরআনের নির্দেশিত কাজটা তিনি গ্রহণ করলেন, অথচ সমাজ এটাকে অন্যায় হিসেবে বিশাল করে দেখানো হয় যে ওই লোক তো বিয়ে 2টা করে ফেলছে, তার চরিত্র খারাপ।
বিয়ে 2টা করা কি চরিত্র খারাপ? 3টা করলে কি খারাপ? 4টা করলে কি খারাপ? না, বরং একজন মানুষের স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্যজনের কাছে সে যেতে চায়, লিপ্সায়িত হতে চায়, লোভিং করতে চায়, অপরাধ করতে চায়, অনৈতিক কাজ করতে চায়, বরং তাকেই বলা উচিত দুশ্চরিত্র পুরুষ, তাকেই বলা উচিত দুশ্চরিত্র নারী। কিন্তু কেউ যদি বৈধ পন্থায়, কোনো পুরুষ কোনো স্বামী যদি বৈধ পন্থায় আরেকজন স্ত্রী গ্রহণ করতে চান, দ্বিতীয়টা করতে চান, তখন তাকে শরীয়ত কখনোই খারাপ চোখে দেখে না, বরং শরীয়ত তাকে উৎসাহিত করে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেটি হয়েছে, বর্তমানেও যদি আমাদের সমাজে, অন্তত সমাজের চোখে, রাষ্ট্রের চোখে তাকে পজিটিভভাবে দেখা হতো, অসংখ্য মহিলা এমন আছেন বিয়ের 6 মাস পরে, 1টা 2টা সন্তান হওয়ার পরে স্বামী মারা গেছেন। এই মহিলাটা সারা জীবন বিধবা থেকে গেলেন, সারা জীবন তিনি একাকিত্ব থেকে গেলেন, সারা জীবন হয়তো তিনি অপরাধের দিকেও তিনি মুভ করতে পারেন, তিনি অসহায় নিঃস্ব হয়ে রইলেন। অথচ কোনো ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য কোনো মানুষ যদি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে রাখত, ওই সন্তানগুলো ভালোভাবে চলতো। এই মহিলাটাও পরকীয়া হোক, দুশ্চরিত্রের চিন্তা ভাবনা হোক, খারাপ কোনো বিষয় হোক, তার থাকতো না। শরীয়ত বৈধ করে এজন্যই দিয়েছে যে একজন মহিলা তালাক পাওয়ার পরে, স্বামী ইন্তেকাল করার পরে এই সময়টা তাকে একাকিত্ব নয়, বরং আরেকজন ধনাঢ্যবান, সমর্থবান কেউ যেন তাকে বিয়ে করে, তাকে আশ্রয় দেয়। এর জন্য পরকাল আল্লাহ তাআলা পুরস্কারও রেখেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বুঝতে হবে পুরস্কার রেখেছেন আল্লাহ, যে একজন মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে, স্বামী ইন্তেকাল করার পরে বিধবা হয়ে একাকী জীবনযাপন করছেন, গুণগান করছেন, অপরাধের দিকে ঝুঁকে পড়ছেন, অপরাধ করে ফেলতে পারেন এমন হচ্ছে, তাকে দেখবার মতো কেউ নেই, ভাই তার সংসার নিয়ে, বাবা তার সংসার নিয়ে, সবাই সবারটা নিয়ে, তাকে কে দেখবে? আরেকজন পুরুষ যদি তার দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার বরাদ্দ করে রেখেছেন। তো এখানে 2টা বিষয়, একটা হলো সর্বোচ্চ সীমা 4টা, তার বেশি যাওয়া যাবে না। আর সর্বনিম্ন যেই সীমারেখা সেটা একটা। কেউ যদি বলবেন আমি জীবনে বিয়েই করব না, তিনি এই কোরআনের আয়াতকে অস্বীকার করলেন, অমান্য করলেন, তার ঠিক হবে না। আবার কেউ একটা বিয়ে করার পরে তিনি যে মনে করেন আর করা যাবে না, সমাজ শোনে না, সমাজ মানে না, অথচ আপনার স্ত্রী অসুস্থ, তাকে দিয়ে চলে না, জীবন চলে না, সংসার চলে না, হচ্ছে না, অথবা তিনি মারা গেলেন, অথবা আপনার কথা শুনে না, এমত অবস্থায় আল্লাহ তাআলা তালাকের রাস্তাও রেখেছেন, দ্বিতীয় বিয়ে করার রাস্তা অনুমোদন দিয়েও রেখেছেন। এমনকি কখনো কখনো দ্বিতীয় বিয়ের জন্য পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। যখন আরেকজন বিধবা মহিলা অন্যায় করবেন, এমন হচ্ছে তাকে কেউ নিচ্ছে না, এমন একজন বিধবাকে বিয়ে করে আপনি তাকে আশ্রয় দিলেন, এই আশ্রয়দাতা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করতে পারেন। সম্মানিত উপস্থিতি, বিয়ের বয়স কখন থেকে শুরু? আল্লাহ তাআলা যেটা বলেছেন, কোরআন সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত হয়, সেটা হলো একজন মানুষ বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার বিয়ের উপযুক্ততা গ্রহণ করেন। এছাড়াও তিনি যেহেতু বিয়ে গ্রহণ করার পরে একজন স্ত্রী গ্রহণ করবেন, তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, ইনকামের অনেকগুলো বিষয় জড়িত থাকার কারণে শরীয়ত আরও কতগুলো কাজ তার উপরে দায়িত্ব হিসেবে দিয়েছেন, বিধায় তিনি আরও কিছু অ্যাবিলিটি অর্জন করতে পারেন। কিন্তু আমাদের সমাজ, একজন পুরুষের বয়স 20 বছর ছাড়িয়ে গেল, 25 বছর ছাড়িয়ে গেল, 30 বছর ছাড়িয়ে গেল, তিনি সরকারি চাকরি করেন না, ভালো কিছু করেন না, করতে পারেন না, সেজন্য তার কাছে মেয়ে দেয়া হচ্ছে না, সেজন্য তিনি তার অভিভাবকের পক্ষ থেকে বিয়ে করানো হচ্ছে না। এটা কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন চমৎকারভাবে, যে কোনো বেকার পুরুষ যদি তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তিনি গরিবী হালতে আছেন, তাকে তোমরা গরিব বলে বিয়ে থেকে মুক্ত রেখো না, বিয়ের পরে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন যেই সময় আপনি বিয়ে করতে চেয়েছেন বা বিয়ে করেছেন, সেই সময় স্ত্রীকে মহারার টাকা দিতে পারেননি, সেই সময়ে তাকে ঠিকমতো জিনিস দিতে পারেননি, সেই সময় যতটুকু অলংকার দেওয়ার কথা দিতে পারেননি, সেই সময় তার বাড়ির যতজন মানুষ এনে খাওয়ানোর কথা ছিল, প্রয়োজন ছিল, সেগুলোও পারেননি। কিন্তু একটা সময় বিয়ে করার পরে বরকত হতে 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 আপনার স্ত্রীকে চালাতে পারছেন, সম্পত্তি ক্রয় করেছেন, ঘর বাড়ি তৈরি করেছেন, সন্তানগুলোকে লেখাপড়া করাচ্ছেন, অনেক কিছু করে ফেলেছেন। এগুলো আসলো কোত্থেকে? আল্লাহ বলছেন, এমন মানুষদেরকে আমি আমার গায়েবী পক্ষ থেকে রিজিক দিয়ে ভরপুর করে তাদের জীবনটাকে বরকতময় করে দেই। সুবহানাল্লাহ। অনেককে দেখবেন বিয়ে করে না, টাকা পয়সার অভাব, বিয়ে করার পরে আল্লাহ তাআলা তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কারণ আপনি যখন আরেকজন মহিলার, আরেকজন নারীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসটা আমাদের নাই, আমরা নিজেদের ক্ষেত্রেও পারি নাই,
নিজেদের সন্তান ছেলেদেরকে বিয়ে করার ক্ষেত্রেও পারি নাই, নিজের মেয়ে আরেকজনের কাছে বিয়ে দিব তখনও আমি পারি নাই। আপনি শুধু লক্ষ্য করবেন আপনার মেয়েটা যার হাতে উঠিয়ে দিচ্ছেন সে একজন ভালো ছেলে কিনা, মানুষ কিনা, মানুষের মতো মানুষ কিনা, সেটা শুধু লক্ষ্য করেন। আমরা লক্ষ্য করি টাকা পয়সা আছে কিনা, চাকরি আছে কিনা, কিন্তু কালো না নোংরা না স্বভাব খারাপ না অত্যাচারিত না জালেম, এটার দিকে আমরা চাই না, বংশের দিকে চাই না। বরং চাকরি আছে তো সেখানেই দাও, কেমন তার চেহারা, কেমন তার বংশ, কোথায় তার কি, এগুলো খবর নেই না, এটা না। শরীয়ত আপনাকে সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিয়ের বিষয়ে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো ধর্মকে অগ্রাধিকার দিতে হবে। ধর্ম পালন করে ধর্মের প্রতি বেশি ঝুঁকিত এমনদেরকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মেয়ে বিয়ে দেবেন, ছেলে নামাজি কিনা, ইসলাম মানে কিনা, সেটা প্রায়োরিটি দেন। ছেলে বিয়ে করাবেন, মেয়ে আনবেন, মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, মেয়েটা নামাজ ঠিক মতো পড়ে কিনা, মেয়েটা বাবা মার কথা শোনে কিনা, এটা আগে দেখেন। আপনি দেখবেন মেয়ে কি পাস করছে, আইএ পাস, বিএ পাস, ওইটা সেইটা, এগুলো লক্ষ্য করেন। অথচ কোরআন বলছে যে তোমরা এই ক্ষেত্রে এসে অবশ্যই তোমরা ধর্মকে প্রাধান্য দিবে, আমলকে প্রাধান্য দিবে, তাহলে সেখানে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, তো বয়সের কথা যেটা বলেছিলাম, আজকে সকালবেলা আমি একটা সার্চ করলাম ইন্টারনেটে যে আমাদের দেশে যারা বড় বড় মানুষ, ইন্টারনেটে থেকে একটা তথ্য আমি বের করলাম যে আমাদের দেশের বিখ্যাত মনীষী যারা কে কত বছর বয়সে বিয়ে করছে। একটা তালিকা আমি দেখে অবাক হলাম। 12 বছর থেকে শুরু, অনেক বড় বড় মানুষ 12 বছরে বিয়ে করেছেন, 13 বছরে করেছেন, 14 বছরে, 15 বছরে, 16 বছরে, 17 বছর পর্যন্ত ম্যাক্সিমাম তাদের বিয়ের বয়স ছিল। এটাই তাদের ম্যাক্সিমামদের থেকে জীবনী থেকে আমি দেখলাম, এই জন্য আমি নাম নিলাম না। অসংখ্য অগণিত মনীষী আমাদের বাংলাদেশ বলেন, অথবা যারা বিজ্ঞানী হিসেবে আবির্ভূত তাদের কথা বলেন, অথবা ওলামায়ে কেরামদের মধ্যে অনেক বড় বড়দের কথা বলেন, এভাবে ম্যাক্সিমামদের জীবনী। অথচ আমরা মনে করি 25 পালিত হবে। এই যে 25 হিসাব করতে করতে প্রতিনিয়ত তার চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা বিভিন্নভাবে যে জেনাগুলো হচ্ছে, গুনাহগুলো হচ্ছে, অন্যায়গুলো হচ্ছে, এর একটা অবস্থার ভাগ আপনাকেও পেতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্যে আমাদের মনে রাখতে হবে বিয়েকে সহজ করতে হবে। কোরআন বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের মধ্য থেকে বাছাই করে বিয়ে করো। অল্প কিছু সংখ্যক ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে বিয়ের কথা বলে দিয়েছেন। বিয়ের ক্ষেত্রটা বিশাল একটা সিলেবাস। দেখেন, বিয়ে করতে পারবেন না তাদের সংখ্যা শুধু অল্প কয়জন, আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন। তোমরা তোমাদের মায়েদেরকে বিয়ে করতে পারবে না। মার মধ্যে হতে পারে 3 প্রকারের মা। আমার আপন মা, আমার শাশুড়ি মা, আমি যেই মহিলার থেকে দুধ পান করেছি সেই মহিলা, দুধ মা, এদেরকে করা যাবে না। আমার খালা, আমার খালা শ্রেণী যারা আছে অর্থাৎ মায়ের বোন, আমার বাবার বোন যারা ফুফু, তাদের শ্রেণী করা যাবে না। আমার বোনদের মধ্যে যারা আছে অর্থাৎ আমার বোন, আমার বলতে আমার আপন বোন, আমার বাবার অন্য সংসারের যে মেয়ে তারা আমার বোন, আমার মায়ের অন্য সংসারের মেয়ে যারা তারা আমার বোন, অর্থাৎ বই পিত্রেও ভাই, বই মাত্রেও ভাই, সহোদরা ভাই বোন, এদের সবাই, এগুলো নিষেধ। আপনার নিজের সন্তান, আপনার আপন ভাইয়ের সন্তান, আপনার আপন বোনের সন্তান, এগুলো নিষেধ। এই কয়েকটা ছাড়া, দাদি নানি ছাড়া আল্লাহ তাআলা বাকি বিশাল এক সিলেবাস দিয়েছেন, এই সব থেকে বিয়ে করো, এগুলোর মধ্য থেকে করো। অনেক সময় আমরা খালাতো বোন বিয়ে করা যাবে কিনা, খালাতো বোনের মেয়ে বিয়ে করা যাবে কিনা, চাচাতো বোনের মেয়ে বিয়ে করা যাবে কিনা, এগুলো সব বৈধ, এগুলো নিষেধ না, সব বৈধ, জায়েজ। বিশাল এক বিস্তৃত সিলেবাস আল্লাহ রেখে দিয়ে অল্প কয়টাকে নিষেধ করেছেন, যেগুলো আমার রক্ত, আমার ব্লাড কানেকশন, আমার মায়ের দিক থেকে, আমার বাবার দিক থেকে, আমার দিক থেকে, আমার ভাই বোনের দিক থেকে, এগুলো বাতিল করে বাকি সবগুলো আমাদের জন্য বৈধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ বলেছেন এগুলোর মধ্যে আমি তোমাদের বরকত দিয়ে দিলাম। একাধিক বিয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বারবার এই কথাগুলো বলেছেন, এর মধ্যে বরকত। কোনো পুরুষ যদি মনে করেন আমি যে স্ত্রী নিয়ে আছি ভালো আছি, কিন্তু আরেকটা মহিলা বিধবা হয়ে আছে, তাকে দেখাশোনার কেউ নেই, আপনি তো এমনি তাকে দেখতে পাচ্ছেন না, দেখার সুযোগ নেই, আপনি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যেত প্রত্যেক সাহাবীর 2 জন স্ত্রী, 3 জন, 4 জন, এভাবে করে করে অহরহ অগণিত। এটাকে তারা শরীয়তের মানদণ্ডে বিধান রেখে তারা করতেন। আমাদের সমাজটা সম্পূর্ণ উল্টা। প্রথম বিয়ের পরে আর করতে গেলেই তাকে সমাজে বাঁকা চোখে দেখা হয়। একজন আরেকজনকে টিপ দিয়ে বলে এই যে লোক, এই যে মানুষ, এই যে ওই ভাই, এই যে অমুকে বিয়ে করছেন 2টা, বিয়ে করছেন 3টা, বিয়ে করছেন 4টা, এগুলো একটা দুশ্চরিত্র মনে করা হয়। কিন্তু না, আপনি যদি একজন বিধবা মহিলার দায়িত্ব নিতে পারেন, নিতে সক্ষমতা রাখেন, দায়িত্ব নেন, আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। কারণ যে মহিলারা থাকতো বিধবা, অসহায়, নিঃস্ব, কিছুই ছিল না তার,
এমন একজন বিধবা মহিলার দায়িত্ব নিলেন, তো আল্লাহ আপনার প্রতি রহমতের পরশ বিছিয়ে দিবেন। আবার অনেক সময় এমনও আল্লাহ তাআলা বলেছেন, একজন মানুষ গরিব, একজন মানুষ অসহায়, তার সক্ষমতা আছে কিন্তু ভালো কোনো চাকরি বাকরি নাই, এমনদের কাছেও যদি কেউ মেয়ে বিয়ে দেয় অথবা এমন ছেলেও যদি বিয়ে করে, আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি আমার নিজের রহমতের দ্বারা তাকে আমি সিক্ত করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই পুরুষটা নিজে কষ্টে থাকা সত্ত্বেও আবার আরেকটা মেয়ের দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নিলেন, আল্লাহ বলছেন তাদের এবার দুইজনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। কোনো বাবা মা যদি তার মেয়েকে আরেকটা ছেলের কাছে বিয়ে দিলেন, তারা এটা বিশ্বাসে রেখেছেন যে সে টাকা পয়সার দিক থেকে পরিপূর্ণ উপযুক্ত না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে দিলাম ছেলেটা ভালো। আল্লাহ বলছেন যেহেতু এই ভরসা তোমাদের আছে, আমি এই সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। সন্তানদের বিয়ের ক্ষেত্রে আমরা যারা বাবা মা রয়েছি, আমরা যারা দাদা রয়েছি, নানা রয়েছি, আমরা যেন সহজ করি, অত্যন্ত সহজ করতে বলা হয়েছে। নির্ধারিত একটি সময়ে আমরা যেন তাদের বাধ্য করে না দেয় চাকরি হয়ে নেও, আরও টাকা পয়সা ইনকাম করে নাও, এটা সেটা করে নাও। এই মধ্যে যদি কোনো অবৈধ কাজ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, তাহলে সেই জন্য আপনিও কিন্তু আসামি হয়ে যেতে হবে। এই জন্য নৈতিক শিক্ষা দিতে হবে, পাশাপাশি নির্ধারিত সময়ে নির্ধারিত বয়সে বিয়ের কাজটাও শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আন ইয়াকুনু ফাকিরান ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। যদি তোমরা কোনো ফকিরের কাছে, কোনো অসহায়ের কাছে, কোনো অভাবীর কাছে মেয়ে বিয়ে দাও কিংবা ছেলে বিয়ে করাও, আল্লাহ বলছেন যে আমি ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা নিজের করমে, নিজের দয়ায় আমি তাদেরকে ধনাঢ্য করে দেব। সুবহানাল্লাহ। ইউগনিহুমুল্লাহ, এই কথাটা আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন যে এমন হয় আমি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে করে দেব। দেখবেন একজন ছেলে যখন বিয়ে করে, এতদিন পর্যন্ত তার চলার মধ্যে শৃঙ্খলা নাই, এখন তিনি শৃঙ্খলার চিন্তা করেন যে আমি তো এখন একা না, আমি আমার নিজের দিকেও লক্ষ্য করতে হবে, আরো বিয়ে করেছি তার দিকেও লক্ষ্য করতে হবে, তাহলে একটু কর্মমুখী হই, কিছু একটা করতে শিখি, কিছু একটা কাজ শুরু করে দেই। তখন আল্লাহ তাআলা বলেন তার এই যে কর্মসক্ষমতা, কর্মক্ষমতা এবং হালাল ভাবে চলা, আমি তার জন্য সবকিছু আমি রহমত দিয়ে উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের বিধানের মধ্যে এটি হলো গুরুত্বপূর্ণ একটি বিধান। আপনাদেরকে আবারও বলছি, বিয়ের বিষয়টা সহজ করতে হবে, কঠিন করা যাবে না। বিয়ের ক্ষেত্রে গরিব, অসহায় এগুলোর দিকে লক্ষ্য করা যাবে না, আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দিবেন। বিয়ের ক্ষেত্রে আরো বয়স হতে হবে, আরো চাকরি হতে হবে, আরো ইনকাম করতে হবে, এগুলোর দিকে শর্ত দেওয়া যাবে না, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, আমাদের উপরে বেরাজ হবেন। কিছু মানুষ এমন আছেন বিয়ে করতে চান না, দায়িত্ব নিতে চান না, আল্লাহ তাআলা তার উপরেও গোসা, রাগ। কারণ প্রত্যেকটি পুরুষই তোমাকে নারী গ্রহণ করার মধ্যে যেই রহমত আল্লাহ দিয়েছেন, এটা অন্য কিছুর মধ্যে নাই। আপনি দেখবেন আপনার স্ত্রী, সন্তান সবাই আপনার বাড়িতে আছে, প্রত্যেক দিন বাজার করতেছেন, দেখবেন রহমত, সুখ, শান্তি চলছে। কিন্তু সে যদি 6 মাস কোনো কারণে আপনার বাড়িতে না থাকে, দেখবেন এই 6 মাস যে খরচ হতো, এই খরচগুলো আপনার কাছে জমা আছে, আপনি সেটাও পাবেন না। দেখবেন যেন এমন জমা নাই, এমন কিছু নাই, কিন্তু প্রতিনিয়ত আপনি বাজার সদাই করে সবকিছু করেও দেখবেন এটার মধ্যে একটা রহমত আল্লাহ তাআলা দিয়ে দেন, একটা বরকত দিয়ে দেন। মাস শেষে হিসেব করবেন, ইনকাম করলেন কত, ব্যয় করলেন কত, সবসময় দেখবেন ব্যয়ের সংখ্যা বেশি যা ইনকাম করেছেন তার থেকে। অথচ আপনি চোর না, ডাকাত না, চাঁদাবাজ না, অন্যায়ভাবে কারো থেকে কিছু করেন না, তারপরেও দেখবেন রহমত এবং বরকত দিয়ে ভরপুর করেন কে? আল্লাহ তাআলা। তো বিয়ের ব্যাপারটা সহজ করতে হবে, এবং একই সাথে আল্লাহ যেটা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ের ক্ষেত্রে যদি সম্ভব হয়, পারো অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, সব দিকে, তাহলে 2টা গ্রহণ করতে পারবে, 3টা পারবে, 4টা পারবে। আমাদের সমাজে যদি কেউ 2টা বিয়ে করে থাকেন, 3টা করে থাকেন, 4টা করে থাকেন, তাকে নিয়ে যদি কেউ হাসেন, আপনি এটা লিখে রাখেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনার আমলনামায় আল্লাহ তাআলা বদ দিয়ে ভরপুর করে দেবে, আল্লাহ রাগ হবেন, কষ্ট পাবেন। এই বিধানটা তো আল্লাহর, আপনি হাসলেন কেন? আপনি ঠাট্টা করলেন কেন? আপনি তাকে দুশ্চরিত্রের মনে করলেন কেন? সে তো বৈধভাবে, ন্যায়সঙ্গতভাবে বিয়ের মাধ্যমে আরো কিছু মহিলাদের দায়িত্ব তিনি নিলেন, আপনি হাসবেন কেন? সম্মানিত উপস্থিতি, আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো মহর। 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের যে মহর ধার্য করো বিয়ের সময়, সেটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, আটকে রেখো না। এখানে 2টা বিষয় ভালো করে খেয়াল করবেন আজকের কথাগুলো। মহরের বিষয়ে আপনি মেয়ে যার কাছে বিয়ে দিবেন,
সে কতটুকুন এবিলিটি রাখে, যোগ্যতা রাখে, ঠিক সেভাবেই যেন মোহরটা নির্ধারিত হয়। আপনি একজন রিক্সাওয়ালার কাছে বিয়ে দিয়ে আপনি 5 লক্ষ টাকা মোহরের দাবি করে ফেললেন, এটা হতে পারে না। আপনি যদি এতই ধনাঢ্য হয়ে থাকেন তাহলে এমন আপনি নিজেও সেভাবে স্বাবলম্বী এবং আপনি এমন একজন স্বাবলম্বীর কাছে আপনি যান, এরপরে সেখানে আপনি শর্ত আরোপ করেন, আবদার করেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে মোহরের বিষয়টা এটা এমন করতে হবে যেটা তার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে, যে পেইড করতে পারবে, দিতে পারবে, এখন পারবে, অথবা অল্প কিছু সময় নিয়ে এর মধ্যে শেষ করতে পারবে। কিন্তু এমন করা যাবে না, এমন এক মোহর ধার্য করলেন সে 10 বছর। আল্লাহ বলেছেন ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মোহরটাকে সন্তুষ্টিতে আদায় করে দাও, বাজিয়ে রেখো না। আপনি যখন বিয়ে করলেন স্ত্রীর থেকে সময় নিয়ে নেবেন, হয়তো পরিশোধ করে দিয়ে, অথবা সময় নিয়ে 1 বছর সময় নিয়ে, 2 বছর সময় নিয়ে, প্রত্যেক মাসে মাসে কিছু অ্যামাউন্ট দিয়ে, অথবা তার জন্য কোন সম্পত্তি লিখে দিবেন, কোন ঘর লিখে দিবেন, সেটাকে বাজেট করে, নির্ধারণ করে, সিদ্ধান্ত করে সেভাবে আপনার করে দিতে হবে। বুঝতেছেন তো? তো এভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে পাবেন। কিন্তু আপনি বিয়ে করার পরে মোহর ধার্যকৃত মোহরটা পরিশোধ করতে হবে, এটা ভুলেই গেলেন, করলেনই না, তাহলে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন, আল্লাহর কাছে আসামি হবেন। স্ত্রীর কাছে আপনি কিন্তু একজন ঋণী হিসেবে থেকে গেলেন। স্ত্রী বলতেও পারে না, নিতেও পারে না, এটা কিন্তু তার হক। এজন্য আল্লাহ বলছেন এটা যেন তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ আরো কিছু কথা বলেছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু, যদি স্ত্রী বলে যে ঠিক আছে 5 লক্ষ টাকা মহারণা বেঁধেছেন, 4 লক্ষ দেওয়া হয়েছে, 1 লক্ষ আর দেওয়া লাগবে না। আল্লাহ এই কথাই বলেছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু, যদি সেখান থেকে তারা কিছু মাওকুফ করে দেয়, ক্ষমা করে দেয়, ছাড় দিয়ে দেয়, নিবে না এমন কথা বলে দেয়, তাহলে আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটাকে সন্তুষ্টচিত্তে গ্রহণ করতে পারে, তোমাদের খুশির বিষয়। স্ত্রীর পায়ে ধরে ক্ষমা নয়, স্ত্রীর হাতে ধরে ক্ষমা চাওয়া নয়, বরং স্ত্রীর কাছে বলা যে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করা হয়েছিল, আমি তো 3 লক্ষ টাকা পরিশোধ করতে পেরেছি, বাকিরা তো পারতেছি না, কি করা যায়? সে যদি সন্তুষ্টচিত্তে বলে ফেলে ঠিক আছে আর দেওয়া লাগবে না, আমার কোনো আপত্তি নাই, কথা কি বুঝতেছেন? তাহলে এটা হয়ে গেল। কিন্তু জোর করে নয়, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নয়, অস্ত্র দিয়ে বলা নয় যে তুমি আমাকে বলো যে আর লাগবে না, বলো নাইলে শেষ করে দেব, এভাবে নয়। বরং আল্লাহ বলছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ, স্ত্রী যদি নিজের থেকেই বলে ঠিক আছে আমাকে আর দেওয়া লাগবে না, আমার এনে কোনো দাবি থাকলো না, আমার এনে কোনো দায় দাবি নাই আপনার উপরে, তাহলে এটা মিট হয়ে গেল। আল্লাহ বলছেন তাহলে ফাকুলুহু হানিআম মারিআ, তোমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারো, বাকি যেটা তোমাকে ফেরত দিয়ে দিল, অথবা তোমার থেকে সে না নিবে বলেই দিল, তাহলে এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, মোহরের বিষয়টা যেন আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আল্লাহ বলছেন পরিশোধ করে দিতে, হয়তো তার থেকে বলে আপনি সুন্দর করে নেন, অথবা জায়গা জমি লিখে দেন, ঘর বাড়ি লিখে দেন, অথবা তার থেকে সময় নিয়ে মাসে মাসে কিছু অ্যামাউন্ট দিয়ে পরিশোধ করে দেন, কিন্তু এটা কখনো আটকে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন এটা হলো স্ত্রীর অধিকার। মোহরটা কি বলেন সবাই? স্ত্রীর অধিকার। স্ত্রীর অধিকার উপরে খর্ব করা হয়, হরণ করা হয়, এজন্য এই কাজ আমরা যেন কেউ না করি। সম্মানিত উপস্থিতি, 3য় নম্বর হলো তালাকের বিষয়ে। তালাক এটি অত্যন্ত জটিলতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। গতকালকে আমাকে একজনে ফোন করলেন যে হুজুর, আমাদের বাড়ির পাশের একজন বোন, সে তার স্বামীর ঘর করবে না বিধায় স্বামীকে সে তালাক দিয়ে, যেই দিন তালাক দিছে তার পরের দিন আরেক জায়গায় বিয়ে বসে ঘর সংসার শুরু করে দিছে। তো এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়টা আমি সামনে উদাহরণস্বরূপ আনলাম। সমাজে অহরহ অসংখ্য ঘটনা ঘটে। আমরা ইমামতি করার কারণে মানুষ মনে করে যে আমাদের কাছে আসলে সমাধান পাবে, তারা এই বিষয়গুলো আমাদের কাছেই বলে, প্রতিনিয়ত বলে, অসংখ্য বিষয়ে, অগণিত বিষয়, কতভাবে যে ঘুরে ফিরে বিষয়গুলো আসে, এগুলো আপনাদের অত্যন্ত সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে। যেখানে ছাড়া ভাঙ্গা হয়ে গেছে সেখানে আপনি বলতে পারবেন না যে না ছাড়া হয় নাই, ঘর সংসার করো। এরা যদি বলে দেন ঘর সংসার শুরু করে, তাহলে জেনা শুরু হয়ে যাবে, কারণ তালাক দেওয়া শেষ, ছাড়া ভাঙ্গা শেষ। এখন আপনি আবার যদি বলেন না হয় নাই, আপনি এই কথা বলার কেউ না। সাধারণ মানুষ যারা আছেন কেউ কখনো এমন কথা বলবে না, কারো কোনো কথা বলার, ফতুয়া দেওয়ার অধিকার নাই। সমাজের যারা মুফতি হিসাবে রয়েছেন তারাই শুধুমাত্র ফতুয়া দিবেন, লিখিত ফতুয়া দিবেন। আপনি বুঝলেন যে ছাড়া হয়েছে বা হয় নাই, তারপরেও আলেমদের কাছে পাঠিয়ে দিবেন, মুফতিদের কাছে পাঠিয়ে দিবেন, সেখান থেকে ফতুয়া এনে বাকি কার্যক্রম তারা করবে।
এই যে তালাকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদেরকে কিছুটা মাথায় দিয়ে দেই। ওই যে ঘটনা বললাম, তালাক দেওয়া যদি হয়েই থাকে, প্রথম কথা হলো স্ত্রীদের তালাক দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দেননি। মহিলাদেরকে তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা দেননি। এটাকে শুনেছেন সবাই? অর্থাৎ আপনারা যারা আছেন, পুরুষ যারা আছেন, এই পুরুষদেরকে শুধুমাত্র অধিকার দেওয়া হয়েছে প্রয়োজনের আলোকে তালাক দিতে পারবে। তবে মন চাইলে এক চান্সে একসাথে একেবারেই 3 তালাক বলে ফেললেন, এটা আপনাকে এত জালেম আপনাকে বানানো হয়নি। তালাক দেওয়ার জন্য কতগুলো সূত্র আপনাকে একটা পর্যায়ক্রমে আসতে হবে। কেন? আপনি তার সাথে আপনার মিশতেছে না। আপনি তাকে বিয়ে করেছেন, সকল কিছু জেনেই করেছেন, জানার অধিকার আপনার ছিল, দায়িত্ব ছিল, সুযোগ ছিল, এত কিছু থাকার পরেও আপনি বিয়ে করেছেন, তার মানে আপনি সবকিছু জেনেই করেছেন। যদি না জেনেও করে থাকেন তবুও ধরতে হবে আপনি জেনেই করেছেন। এরপরে যখন মিশছে না, কথা শোনে না, তখন এই মেয়ের বাবা মাকে, অভিভাবকদেরকে নিয়ে বসতে হবে। যিনি কাজীগিরি করেছেন, রায়বাড়ি করেছেন, তাকে অবহিত করতে হবে। সব ফ্যামিলি সব বসতে হবে, সেখানে মীমাংসা করার চেষ্টা করতে হবে, চেয়ারম্যানকে অবহিত করতে হবে। এরপরে এভাবে করে 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 একটা ধাপ অতিক্রম করার বিষয় আছে। তারও আগে ধাপ আছে, আপনি একা একে তাকে বোঝান, একা একে বলেন, বিছানা বিচ্ছেদ করেন, তার থেকে আপনি একটু পৃথক করে থাকেন। অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপরে বিচার, হিসাব নিকাশ, তারপরে তালাক। তালাকের কথায় আবার 3 মাসে 3 তালাক দিতে হবে। 1 মাসে বললেন ঠিক আছে, আমার কথা যেহেতু তুমি শুনো না, তোমাকে আমি 1 তালাক দিয়ে দিলাম। 1 তালাক দেওয়ার পরে আপনারা আবার থাকতেছেন একত্রে। সে যদি ভালো হয়ে যায় হয়ে গেল, নইলে পরের মাসে আবার আপনি হয়তো আবার আরেক তালাক দিলেন। দেওয়ার পরে স্ত্রী এবার চিন্তা করল, হায় তালাক তো 2টা দেওয়া শেষ, আরেকটা দিলেই তো চলে যেতে হবে, আমি তো আর থাকতে পারতেছি না। যদি এমন এই পর্যন্ত যদি হয়ে যায়, তখন স্ত্রী সতর্ক হয়ে যাবে। হয় সতর্ক হবে, আপনি তাকে মাউকুফ করে দিলেন। সতর্ক হবে না, তার মানে বাকি আছে একটা, এরপরে এটা দিয়ে তাকে বিদায় করে দিবেন। কিন্তু আপনি একসাথেই তালাক 3টা দেওয়ার পরে এবার হুজুরের কাছে এসে, হুজুর আমি তো, হুজুর মাথা ঠিক ছিল না, হুজুর আপনারাই বলেন, হুজুর মাথা ঠিক ছিল না, কি বলছি কইতে পারি না হুজুর, ওরা সবাই বলে আমি নাকি 3 কথা বলে ফেলছি, হুজুর কি কইছি হুজুর আমি নিজেই জানি না। এই তো মিথ্যার শুরু করলেন। এরপরে বলেন, হুজুর যাই হয়েছে, সন্তানদের দিকে তাকে আবার নিতে চাই, হুজুর কেমন করণ যায়? এগুলো যেই রাস্তা পদ্ধতি দিয়ে আপনার কাছে আবার ব্যাক করতে হবে, কোনো রুচিসম্মত মানুষ এই পর্যন্ত এই কাজ করবেন না। এই জন্যে আপনাকে কতগুলো অপশন দেয়া হয়েছে, এই অপশনগুলো আপনি একটা একটা করে ফলো করবেন। একসাথে আপনি তালাক একটা যখন দিলেন, 1 মাস আপনিও চিন্তা করবেন, স্ত্রীও করবে, আমার সন্তান আছে, বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে, এটা সমস্যা হয়েছে, আর কি করা যেতে পারে, এভাবে করে ভাবতে থাকবেন। সেও ভাববে, আপনিও ভাববেন, 2য় মাসে ভাববেন, 3য় মাসে ভাববেন, তারপরে গিয়ে আপনার 3য় তালাকের কথা বলা হয়েছে। কিন্তু আপনি একসাথে 3টা দেওয়ার পরে হুজুরের কাছে হাতে পায়ে ধরে, স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে যে লো আমরা গিয়ে আবার এইভাবে সাজায় গোছায় বলি, আমরা আবার একসাথে থাকি, দেখো বাচ্চাদের কি হবে, আমাদের কি হবে, তোমার কি হবে, এভাবে করার আর সুযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, তো ওই যেই ভাইয়ের কথা, সেটা হলো স্ত্রী তালাক দিয়েছে। স্ত্রী বলতে পারে এমন কথা যে আমি আপনার সংসার করব না, একবার না সে 100 বারও বলতে পারবে, কিন্তু সেখানে তালাক একটাও হবে না। কখন এটা বাস্তবতায় যাবে? তিনি বিচারের মাধ্যমে, সালিশের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আপনাকে বসালো, সে আপনার ঘর কোনোভাবে করতে চায় না। এবার আপনি হয় তাকে তালাক দিয়ে ছেড়ে দিবেন, অথবা আপনি তাকে অনুমতি দিবেন, ঠিক আছে আমি তোমাকে তালাক দিতে চাই না, তুমি যদি মনে করো আমার সংসার করতে চাও না বা পারবা না বা সম্ভব না, তাহলে তুমি তোমার থেকে ছেড়ে যেতে পারো। এই যে অনুমতি দিল, এরপরে স্ত্রী তালাক দিতে পারবেন। এতটুকু অনুমতির পরে কিন্তু স্বামী কোনো কিছুই বলল না, স্ত্রী একা একাই তালাক দিবে, চিঠি পাঠায় সে আরেক জায়গায় বিয়ে বসবে, এই অধিকার তাকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন। এটা শরীয়ত পুরুষদের জন্য এটা এতই বেশি সক্ষমতা দিয়েছেন। বিয়ে করার ক্ষেত্রে তো মহিলা করে নাই। এমন হয় না যে আপনি মসজিদে বসে বিয়ে করেছেন, এখানে অসংখ্য পুরুষ ছিল, বাড়িতে গিয়ে বলা হয়েছে যে তোমার বিয়ে হয়ে গেছে, সে কি আর কারো থেকে জিজ্ঞাসা করছে? বাবারে জিজ্ঞাসা করছে, ভাইকে করছে, শুনছে বিয়ে হয়েছে, যে আজকে বিয়ের তারিখ, বিয়ে হয়ে গেছে, তার মানে এটাই তার বিশ্বাস। কিন্তু তাকেও আলহামদুলিল্লাহ পড়তে হয়নি, তাকে এখানে কোনো কিছু গ্রহণ করতে হয়নি, বরং শুধুমাত্র সে জানলো অমুক জায়গায় তার বিয়ে হবে, অমুক তারিখে হবে, আজকে সেই দিনক্ষণ, আজকে সেই তারিখ, সে জাস্ট প্রস্তুতি হবে, সে জানবে এতটুকুই। তালাকের ক্ষেত্রে একই অবস্থা, তার বাবা, তার ভাই, তার মা কেউ গিয়ে বললো তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিস, ব্যাস এতটুকুই। কিন্তু কোনো মহিলা তার স্বামী থেকে একা একে ছেড়ে যাওয়ার সুযোগ শরীয়ত দেয়নি। দ্বিতীয় কথা হলো, তালাক যদি হয়েই যায়, এখানে 3টা তুহুর তাকে পার করতে হবে, 3 মাস তাকে অতিবাহিত করতে হবে, এই 3 তুহুর তাকে পালন করতেই হবে। কিন্তু তিনি আজকে তালাক দেওয়ার পরে কালকে গিয়ে বিয়ে বসবেন, এটা কখনো হতে পারবে না।
কথা কি বুঝতেছেন? এটা এতই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন একজন স্বামী এবং স্ত্রী একত্রে ছিলেন, হঠাৎ তালাক হয়ে গেল। আল্লাহ তাআলা কেন 3 মাস তাকে 3 তুহুর দিলেন? তিনি 3 বার অপবিত্র হবেন, এরপরে পবিত্র হবেন, আবার অপবিত্র হবেন, আবার পবিত্র হবেন, আবার অপবিত্র হওয়ার পরে যখন পবিত্র হবেন, আল্লাহ বলছেন 3 বার পরে সালাসাতা কুরু, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আপনার আমার কোনো মন্তব্য বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেছেন যে ওয়াল মুতাল্লাকাতি ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3টা কুরু, 3টা তুহুর তার পরিবর্তন করতে হবে। কেন? আগের স্বামীর সাথে যে একত্রে ছিল তার দেহের কোনো কিছু অংশ তার শরীরে থেকে যেতে পারে। এখন যদি হঠাৎ আরেক জায়গায় বিয়ে বসে, তাহলে আগের স্বামীর কিছু অংশ পরের স্বামীর কিছু অংশ সন্তান কনসেপ্ট করে এটা একটা ঝামেলা হয়ে যেতে পারে। এজন্য আগের স্বামীর থেকে পরিপূর্ণ ক্লিয়ারেন্স হওয়ার জন্য আল্লাহ তাআলা 3টা তুহুর, 3টা কুরু নির্ধারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণভাবে অপবিত্র পবিত্র, অপবিত্র পবিত্র, আবার অপবিত্র, আবার পবিত্র হওয়ার পরে পরিপূর্ণ ফ্রেশ হয়ে তারপরে নতুন স্বামী গ্রহণ করার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এবার আসুন, যেই স্বামীটা বিদেশ ছিল তার তো এই সমস্যা নাই, আছে? উনি তো 3 বছর পর্যন্ত বিদেশে বসে তিনি জানলেন তার বাবার সাথে মার সাথে মিশে না, স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, স্ত্রী ব্যাংকের টাকা উঠে বাবার বাড়ি পাঠিয়ে দেয়, যেই কোনো সমস্যা হতে পারে না? উনি বিদেশ বসে বললেন আমি তাকে রাখবো না, ছেড়ে দিলাম। এরপরেও যেহেতু কোরআনে বলা হয়েছে 3 মাস তাকে অতিবাহিত করতে, তিনি 3 মাস অতিবাহিত করবেন। ওই ব্যাখ্যায় না হলেও আল্লাহর বিধান পালন করার জন্য তিনি এখানেও 3 মাস অতিবাহিত করবেন, তারপরে তিনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। কথা কি বুঝতেছেন? এবার আসুন, একজন গর্ভধারী মহিলা বাচ্চা কনসেপ্ট করে ফেলেছে, গর্ভে বাচ্চা চলে আসছে, এমত অবস্থায় স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক দিয়ে ফেললেন। কিন্তু পরীক্ষা করে দেখা গেল বাচ্চা তো লেগে গেছে, 2 মাস চলে, 3 মাস চলে, 4 মাস চলে, তার জন্য আর 3 তুহুর না, 3 মাস না, ওনার জন্য বাচ্চা প্রসব করা পর্যন্ত। বাচ্চা প্রসব করবে, এরপরে পবিত্র হবে, হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। বিষয়টা কি বুঝতেছেন? তার মানে হলো যার বাচ্চা পেটে থাকবে তার জন্য হলো বাচ্চা প্রসব করার পরে পবিত্র হওয়া পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা ধার্য করেছেন। যাদের সন্তান হবে, স্ত্রীর থেকে সন্তান হলো, সন্তান হওয়ার পরে একজন মহিলা সর্বনিম্ন 15 দিন, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। স্বামী স্ত্রী একত্রে তাদের আচরণ করবেন না, কারণ এই সময়টা তার একটা ডেঞ্জারাস সময় অতিবাহিত হয়েছিল। বিধায় তিনি পরিপূর্ণ পবিত্র হতে, সুস্থ হতে, রিল্যাক্স করার জন্য তাকে এই সময়টা দিতে হবে। অনেক সময় দেখা যায় 15-20 দিন পরে সুস্থ হয়ে যান, তাহলে তিনি নামাজ কালাম পড়া স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন। আর যদি দেখেন 20 দিন পরেও হয়নি, 30 দিন পরেও হয়নি, তখন এই সীমা ধরতে হবে 40 দিন পর্যন্ত, তারপরে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সন্তান হওয়ার পরে, যাদের সন্তান হয়েছে বা হবে, সন্তান হওয়ার পরে স্ত্রীর সূচক আচরণ করতে পারবেন না 40 দিন পর্যন্ত। যদি এমন হয় 15 দিন পরে তিনি সুস্থ হয়ে গেলেন, 20-25 দিন পরে সুস্থ হয়ে গেলেন, যখন থেকে পরিপূর্ণ সুস্থ তখন থেকে তিনি নামাজ পড়া শুরু করতে পারবেন, ইবাদত শুরু করতে পারবেন, তখন থেকে আপনারা আপনাদের আচরণও শুরু করতে পারবেন। কিন্তু এমন নয় সময় যাওয়ার আগেই আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আপনি অপরাধী হয়ে যাবেন, আসামি হয়ে যাবেন। এই ক্ষেত্রটা ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় কথা হলো, স্ত্রীকে আপনি তালাক দিয়ে ফেলেছেন, তালাক দেওয়ার পর এখন আবার তাকে ফিরে আনতে চান, ঠিক, কিন্তু আপনি তার সাথে একই ঘরে একই রুমে থাকতে পারবেন না, আগের মতো কথা বলতে পারবেন না, কাছেই যেতে পারবেন না। এখন আপনি এতদিন যত কাছে ছিলেন এখন অনেক দূরত্বে চলে যেতে হবে। কথা বললে আরেকজনের মাধ্যমে বলতে হবে, কারণ ছেড়ে দেওয়ার পরে সে এখন আপনার স্ত্রী না। যে চলো আমরা একটা পরামর্শ করি, আমরা ঘরের মধ্যে যাই, এটা করা যাবে না। কারণ যে স্ত্রীর সাথে এতদিনের এত সম্পর্ক ছিল, ছেড়ে দেওয়ার পরে আবার সম্পর্ক চান, কিন্তু যে কোনো অন্যায় অকারেন্স হয়ে যেতে পারে। এখন সে কিন্তু আপনার জন্য দূরবর্তী, মহরেম হয়ে গেল, আপনার জন্য গায়রে মহরেম। এখন এই জন্য তার সাথে আর আগের মতো কথা বলা যাবে না, অন্যভাবে সমাধান করতে হবে। 5 নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো একজন পুরুষ যদি ইন্তেকাল করে ফেলেন, মহিলাকে রেখে, স্ত্রীকে বিধবা রেখে স্বামী মারা গেলেন, তখন তার মেয়াদ কিন্তু আলাদা। মেয়াদ কতদিন জানা আছে? 4 মাস 10 দিন। কতদিন একটু বলেন সবাই? 4 মাস 10 দিন। যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেছে, উনি আরেক জায়গায় বিয়ে বসবে, এটা একজন মহিলার জন্য 4 মাস 10 দিন। এটা তার শোক, তার কষ্ট, তার দুঃখ, তার অপবিত্রতা সবকিছু দূর করার জন্য এই বিশাল একটা সিলেবাস আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু একজন স্বামীর জন্য, এই মাত্র মারা গেছেন, কবর দিয়ে এসে তিনি বিয়ে করতে পারবেন। আরে মারা গেছে এখনই বিয়ে করতে পারবেন, থাকা অবস্থায় তো পারতেছেন। তাহলে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? একজন স্বামী তো তার স্ত্রী আছে, এই থাকা অবস্থায় তো তিনি আরো 3টা করতে পারতেছেন, আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন।
আর স্ত্রী যদি মারাই যায় তাহলে তিনি কালকেই বিয়ে করতে পারতেছেন, তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। 1 মাস শোক করবেন, 3 দিন কান্নাকাটি করবেন, 1 দিন অফ থাকবেন, 1 দিন কেন 1 মিনিটও তাকে অপেক্ষা করার জন্য শরীয়ত আটকে রাখে নাই। এটা হলো পুরুষদের জন্য, দিয়েছেন কে? আপনারা কি খুশি না বেজার? আচ্ছা, খুশি। আচ্ছা, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মহিলার জন্য তিনি কিন্তু দীর্ঘ 4 মাস 10 দিন পর্যন্ত এই একটি শোকের একটি সময় তিনি পালন করবেন। এরপরে যদি তিনি চান অন্যত্র বিয়ে বসতে, তখন বসতে পারবেন। তাহলে কথাগুলো মনে রাখবেন। সন্তান প্রসব করার পরে তিনি 40 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। ছেড়ে দেওয়ার পরে তিনি 3 মাস পবিত্রতা তিনি পালন করবেন। অপবিত্র পবিত্র এটাকে ইদ্যত বলা, এটা পালন করবেন। কিন্তু মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন, 1 মাসালা আরেক মাসালার মধ্যে যেন আমরা প্রবেশ করে না দেই। মনে থাকবে ইনশাল্লাহ। স্বামী যদি মারা যায় তাহলে অন্যত্র বিয়ে দিতে চাইলে 4 মাস 10 দিন, অর্থাৎ 4 মাসে 3 4 আবার 120 আর 10 130 দিন সময়। এই সময়টা অতিবাহিত করার পরেই তারপরে অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন। এবার আসুন, শরীয়তের যেই কথাটি আমরা আপনাদেরকে বলতে লজ্জা বোধ করি, কিন্তু জানাতে তো হবে। আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন। সমাজের যে কোনো মানুষ তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে তিনি মনে করতেছেন আমার স্ত্রীকে আমার আবার আনতে হবে, তারই আমার দরকার, কারণ আমার সন্তানগুলো ইয়াতীম, মামা করে বাবা কারো আদর পাচ্ছে না। আপনি তাকে ফিরে আনবেন। আনার রাস্তা কি? ওনাকে প্রথম 3 মাস 3 ইদ্যত তিনি পরিপূর্ণভাবে পালন করবেন। কত মাস? 3 ইদ্যত, 3 মাস। 3 মাস যাওয়ার পরে এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, আমরা একত্র হতে হবে, তখন ওনাকে অন্যত্র কোথাও বিয়ে দিতে হবে। আপনি স্বামী হয়েই রায়বাড়ি করে হোক, পরামর্শ করে হোক, অন্যত্র কোথাও তার একটি বিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেখানে তাকে সংসার করতে হবে। যেভাবে স্বামী স্ত্রীর সংসার হয় সেভাবেই তাকে থাকতে হবে, করতে হবে। এরপরে ওই লোক আবার স্বেচ্ছায় তাকে ছাড়তে হবে। যখন ছাড়বে, ছাড়ার পরে আবার সে 3 ইদ্যত তাকে পালন করতে হবে দীর্ঘ 3 মাস। যাওয়ার পরে আগের স্বামী তিনি তাকে এবার পবিত্র হিসেবে পাবেন, তখন তিনি বিয়ে করতে পারবেন। সে সময় নতুন করে মহারানা বেদে যা কিছু লাগবে সবকিছু করে তারপরে করতে হবে বিয়ে। কথা কি বুঝতেছেন? এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি তালাক দেওয়ার আগে অনেকবার চিন্তা করবেন যে তালাকের যে আমি তাকে দেব, দেওয়ার পরে আমি ঠিক থাকতে পারবো কিনা, আমার সন্তানের হবে কি, তার মতো আর কাউকে পাবো কিনা, এগুলো সব চিন্তা করবেন। করার পরে তালাক দেবেন। তালাক দেওয়ার পরে তাকে ফেরত আনবেন, সেই সিদ্ধান্তে আবার ফিরবেন। আপনার বৈধ স্ত্রীকে আরেকজনের কাছে স্বেচ্ছায় সজ্ঞানে রাখবেন, বিয়ে দিবেন, তার সাথে থাকবে, ঘুমাবে, এরপরে ছাড়বে, আবার আপনি করবেন। এই যদি রুচি আপনার থাকে তাহলে আপনি জ্ঞানহীনভাবে কাজ করতে পারেন। আর যদি মনে করেন এটা আমার রুচির উপরে আঘাত করবে, তাহলে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে একবার বলার আগে 10 বার চিন্তা করতে হবে, ভাবতে হবে, সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। এটা আপনার জন্যও তার জন্যও। দেখুন এখানে শাস্তি দোনোজনেরই। কেন? কোনো স্বামী কখনোই চায় না যে আমার স্ত্রী আরেকটা পরপুরুষের পাশে বসুক, কথা বলুক, এটাই কিন্তু চায় না। আর শরীয়ত বলছে যে তুমি সেই স্বামী ভুল ক্রমে ছেড়ে দেওয়ার পরে এই 3 কথা বলার এই অপরাধে প্রথম 3 মাস তুমি কি থাকবে? বিচ্ছিন্ন থাকবে স্ত্রী থেকে। এই হলো এক শাস্তি। দ্বিতীয় হলো আরেকজনের কাছে তুমি বিয়ে দেবে, তুমি রাতে একা একই ঘুমাইবা আর তোমার স্ত্রী আরেকজনের সাথে ঘুমাবে, এটাও তোমাকে সহ্য করতে হবে, এটা তোমার শাস্তি। এরপরে তিনি আবার যখন স্বেচ্ছায় ছাড়বেন, তুমি লেখালেখি করতে পারবা না, ভাই 1 দিন রেখা ছাড়িয়ে দিও, 3 দিন পরে ছেড়ে দিও, 5 দিন পরে ছেড়ে দিও, এই শর্ত সারায়াত করতে পারবা না। সে স্বেচ্ছায় যখন ছাড়বে 1 মাসও রাখতে পারে, 1 দিনও রাখতে পারে, 1 ঘন্টাও রাখতে পারে, এরা সব তোমাকে মানতে হবে, এটা আপনার শাস্তি। আবার যখন ছাড়া হবে আবার 3 মাস আবার চুপচাপ থাকতে হবে, কোনো হইচই করা যাবে না। 3 মাস যাবে, তারপরে বিয়ে করতে পারবেন। তো শাস্তি কি পুরুষের দেওয়া হয় নাই? কথা বলেন। এই জন্য তালাকের কথা মুখ দিয়ে আনতে হলে অসংখ্যবার ভাবতে হবে। আমার সন্তান কনসেপ্ট করেছে, 2 3টা 4টা সন্তান আছে, 5টা সন্তান আছে, তাদের কি হবে, তারা কোথায় যাবে, এগুলো বারবার চিন্তা করতে হবে। এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, তালাক আল্লাহ তাআলা সর্বোচ্চ দিয়েছেন 3টা। 2টা পর্যন্ত রাজাত করা যাবে, কিন্তু 3টা দিয়ে ফেললে আপনি বিপদের মধ্যে, মহা বিপদের সংকেতের মধ্যে পড়ে যাবেন। এই জন্যে প্রথম বলা হয়েছে তাকে আপনি বোঝান, তাকে আপনি শাসন করেন, তার থেকে বিছানা পৃথক করে রাখেন, তার সাথে কথা বন্ধ করে দেন, তার বাবার বাড়ির মানুষদেরকে জানান, কাজী সাহেবদেরকে জানান, আপনার রায়বারদেরকে জানান, আপনার পরিবারের মুরব্বীদেরকে জানান, মুরব্বীদেরকে বসান। এত কিছু করার পরে শুনে না, তারপরে আপনি চেয়ারম্যান ডাকেন, মেম্বার ডাকেন, আদালতের দ্বারস্থ হন, এই সব কিছু করার পরেও সে শুনে না, মানে না, তাহলে আপনি এই মাসে গিয়ে 1 তালাক দেন, দিয়ে 1 মাস ধৈর্য ধারণ করেন। 1 মাস আপনিও দেখেন, সেও দেখবে। পরের মাসে দেখলেন না, সে তো ঠিক হয় না, এরপরে আরেকটা দেওয়ার সুযোগ আপনাকে দেয়া হলো, তাও সে ঠিক হয় না, 60 দিন চলে গেল।
এরপরে আবার 90 দিনের মাথায় গিয়ে আবার আরেকটা আপনি দিলেন, এতগুলো সময় আপনাকে পার করতে হবে। কিন্তু আপনি একেবারে 1 2 3 তুমি আমি ফ্রি, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তো আমরা ইদ্যতের যে সমস্ত কথাগুলো বললাম প্রত্যেকটাই কোরআনের আয়াতের মাধ্যমে রেফারেন্স করা। আল্লাহ বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, সূরা বাকারা 228 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তালাক দেওয়ার পরে তোমাকে 3 তুহুর পালন করেই অন্যত্র বিয়ে বসতে পারবে। আরেকটা হলো ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশর। আল্লাহ বলছেন কোন স্বামী যদি ইন্তেকাল করে, স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রীকে এই জায়গাটায় অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন, প্রায় 130 দিনের মতো। এই সময়টা তাকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। যদি অন্য কোথাও বিয়ে বসতে চায়, এটাকে তাকে শোকের জন্যে, তাকে শুধরাবার জন্যে, তাকে ধৈর্য ধারণ করবার জন্য আল্লাহ তাআলা এই সময়টাকে বাধ্য করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয় সেটা হলো মিরাস সম্পর্কিত আলোচনা। প্রিয় উপস্থিতি, একজন মানুষ ইন্তেকাল করলে তার ইন্তেকালের সাথে 4টা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে যায়। কয়টা বিষয় বলেন? 4টা গুরুত্বপূর্ণ বিষয় মিলে যায়। 1 নম্বর হলো মানুষ মারা গেছে, সবাই কান্নাকাটি করবে, কিন্তু পরিবারের পক্ষ থেকে অথবা আত্মীয়দের মধ্য থেকে বা সমাজের মধ্য থেকে কেউ এসে একজন দাঁড়িয়ে যেতে হবে যে আসলে কান্নাকাটি তো সবই আমরা করব, কিন্তু ওনাকে কাফনের কাপড় কিনতে কে যাবে? কাফনের কাপড় কিনা লাগবে না? সবাই বসে বসে কাঁদলেই কি চলবে? ধরুন আপনার মা মারা গেছে, এখন কাফনের কাপড় আর কিনবেন না, 2 ঘন্টা ধরে কাঁদবেন, সারাদিন কাঁদবেন, এমন কি কোনো বিষয় আছে? না। বরং ইন্তেকাল করেছে ঠিক, এটা আপনাকে ধৈর্যের সাথে মানতে হবে। তবে একটা মাসআলা মনে রাখবেন, মানুষ ইন্তেকাল করার পরে যদি তার আত্মীয় স্বজনরা বিলাপ করে কাঁদতে থাকে, হইচই করে কাঁদতে থাকে, শোকের মাধ্যমে হইচই চিল্লাচিল্লি করতে থাকে, ওই মুর্দা ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কষ্ট দিতে থাকে, কষ্ট দেয়া হয় তখন কান্নাকাটি করার কারণে। এই জন্য যারা আলেম ফ্যামিলি, যারা ভালো মানুষ, তাদের জন্য কাঁদতে হয় না, বরং ধৈর্যের সাথে চোখের পানি পড়বে, আপনার ভিতরে শোক লাগবে, দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু হইচই করা যাবে না। আহারে আমাদের কি হবে এখন, আহারে আমার বোনের কি হবে এখন, ভগ্নিপতি মারা গেছে, আহারে সন্তানগুলোর কি হবে এখন, এই কথা বলার সুযোগ নাই। কি হবে সেটা কি আল্লাহ জানেন না? কথা বলেন। এবার অনেক মানুষ আছে, তিনি তার সবগুলো সন্তান বড় বড় চাকরি করে, সবাই যার যার জায়গায় সেটেল হয়ে গেছে, উনি এখন মরলেই চলে। সন্তানরাও মনে মনে দোয়া করে যে উনি এখন মরলেই হয়, তবুও তো তিনি মরে না। এই ছেলের বাড়িতে কয়দিন, ওই ছেলের বাড়িতে কয়দিন, আরেক ছেলের বাড়িতে কয়দিন, সন্তানরা তাকে মনে করতেছে বোঝা, তবুও তো তিনি বেঁচে আছেন। এখন কি তাকে ফেলে দেওয়া যাবে? ফেলে দেওয়ার সুযোগ আছে? নাই। এটা সিদ্ধান্তটা কার? বলেন আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা তাকে আরো বাঁচিয়ে রাখবেন, আপনাদেরকে কষ্ট দিবেন, আপনাকে কষ্ট দিবেন, আপনার স্ত্রী কষ্ট পাবে, আপনার মা কষ্ট পাবে, তবুও তিনি যে বেঁচে আছেন সবকিছুই মানতে হবে। আবার মাত্র নতুন বিয়ে করেছেন, একটা মাত্র সন্তান, ফুটফুটে বাচ্চা, চমৎকার স্ত্রী, সব ঠিক আছে, এখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এই স্বামীকে নিয়ে যাবেন, উনি চলে যাবেন, সন্তানটা ইয়াতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। এখন আপনি আমি যদি বলি যে আল্লাহ কি এটা কোনো কাজ করলেন, এটা কি বলা ঠিক হবে? বলেন কথা, ঈমান ঠিক থাকবে না। আল্লাহ সবকিছু জেনে শুনেই করছেন। এই মহিলাকে বিধবা বানিয়েছেন, সন্তানটাকে ইয়াতিম বানিয়েছেন, সিদ্ধান্তটা আল্লাহর, আপনাকে আমাকে মানতেই হবে। এখন যদি বলেন যারা মানতেই পারি না, আপনি মানার না মানার কেউ না, আপনাকে মানতে বাধ্য করা হয়েছে, মানতেই হবে আপনাকে। আপনি মানতে পারেন না, বুঝতে পারেন না, সেজন্য বিলাপ করা যাবে না, হইচই করা যাবে না, হাউমাউ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, ধৈর্যের সাথে সেটাকে মেনে নিতে হবে। একই সাথে 4টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। মানুষ ইন্তেকাল করার পরে 4টা দায়িত্ব চলে আসবে। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন। 2টা কাজ 1 নম্বরের। প্রথম হলো তার কাফনের ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করতে হবে। সবাই কাঁদবে, এরপরেও ফ্যামিলির মধ্য থেকে কেউ, আত্মীয়র মধ্য থেকে কেউ, প্রতিবেশীর মধ্য থেকে কেউ উঠে দাঁড়িয়ে তার জন্য কাফনের কাপড় বা সন্তানদেরকে ডেকে এনে এখানে বসেন, ভাই আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। সে যেই হোক, এই সময়টা সবাইকে বুঝ দিতে হয়। তো সবাইকে একটু বুঝ দিয়ে যে আপনার আব্বা তো মারা গেল, কবর দেওয়ার ব্যাপারে কোনো ওসিয়ত করেছেন কিনা, এটা তার থেকে জেনে নেওয়া। কোথায় তাহলে আপনারা কবর দিতে চান সেই জায়গাটা বলেন, আমার সাথে চলেন, আমাকে দেখাই দেন, আমি সেই ব্যবস্থা করি। কবর খুঁড়তে হবে, কাফনের কাপড় কোন দোকান থেকে আনবো, তারা টাকা দেউক অথবা আপনি হাওলাত দিয়ে দেন, এই কাফনের কাপড় আনার ব্যবস্থা করেন। কাফনের কাপড় কে কাটবে, কে পরাবে, কে জড়াবে, তাদেরকে ডাকেন।
কবর কারা খুঁড়তে পারে তাদেরকে ডাকেন, এই কাজ কি করা লাগবে না? নাকি বসে বসে সবাই শুধু কাঁদবেন? এটা কি হলো? না। তো এই কাজগুলো পর্যায়ক্রমে করতে হবে, কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে। আমরা এই জায়গাটায় ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর কাজ হলো সুম্মা তুকদা দুয়ুনহু, ঋণ থাকলে সবগুলো ঋণ পরিশোধ করতে হবে। দেখবেন জানাজার নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবগণ বা ফ্যামিলির পক্ষ থেকে বলা হয় যে কেউ যদি ঋণী থাকেন আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেব। বিষয়টা এত দুর্বল না, আরো একটু জটিল। বলতে হবে যে কেউ যদি পাওনা থাকে না এখনই বলেন, এখনই পরিশোধ করে দেব। এত জটিল বিষয়টা। নবীজি মাঝে মধ্যে কোনো জানাজার নামাজে তাকে ইমামতির জন্য আহ্বান করা হলে তিনি জানতে চাইতেন যে দেনা আছে কিনা, ঋণ আছে কিনা। তিনি ঋণের জানাজা যাইতেনই না, বলতেন আমি সেখানে যাব না। কারণ ঋণগ্রস্ত মানুষ আরেকজনে দাবি রেখেছে তার উপরে, এই লোকটার পরপার ভালো হবে না। পরপারে পাড়ি দেওয়ার আগেই, কবরস্থ করার আগেই, প্রশ্ন করার আগেই তাকে এই সব ক্লিয়ারেন্স দিয়ে তারপরে তাকে এখান থেকে বিদায় করা। কথা কি বুঝতেছেন? এটা হলো 2 নম্বর অধিকার। এখানে অধিকার ছাড়া আরেকটু মাসালার কথা বলে নেই। একজন মানুষ ইন্তেকাল করলে জানাজা পড়াবেন কে? এটা নিয়ে কিছু ধূম্রজাল আছে আমাদের সমাজে। সারা বছর নামাজের খবর নাই, জুমার দিনেও মসজিদে আসে না, রমজানের সময় রোজাও রাখে না। উনি মারা যাওয়ার পরে এবার বাড়া মারার ফিরসা হুজুর লাগবে। কি লাগবে? বাড়া মারা ফিরসা হুজুর লাগবে। অথবা ভোলা জেলার মধ্যে সবচেয়ে বড় আলেম কি আছে, তাকে দিয়ে করাতে হবে। কথা বোঝেন নাই? এমন একটি টেন্ডেন্সি আমাদের অনেকের মাথায় ঘোরে। আপনি কাকে দিয়ে জানাজা পড়বেন সেটার উপরে পরকাল ডিফেন্স করে না, বরং পরকালটা ডিফেন্স করে আপনি প্রতিনিয়ত আমলগুলো কিভাবে করেছেন, কোন রাস্তায় ছিলেন সেটার উপর ডিফেন্স করে। কাকে দিয়ে জানাজা করালেন, কে আপনার দাফন করলো, কে কে মাটি দিল, কে কি দোয়া করলো, কে কয় খতম কোরআন পড়লো, এটা আপনাকে অনেক কিছু করে দেবে না। প্রিয় উপস্থিতি, এই জায়গাটা আমি যেটা বলতে চাই সেটা হলো প্রতিনিয়ত আপনি যে ইমামের পিছনে ফরজ নামাজগুলো পড়তেন, এই যে আমরা এখন জুমার নামাজ পড়তে এসেছি, এটা হলো একটা ফরজ নামাজ। আসরের সময় যেটা পড়বো সেটাও একটা ফরজ। ফজরে যেটা সকালে আমরা পড়েছিলাম সেটা কি ছিল? ফরজ ছিল। এই ফরজ নামাজগুলো পড়ার জন্য আপনি একজন ইমামকে বাছাই করলেন, তার পিছনে পড়েন, কোনো আপত্তি নাই। কিন্তু সেই আপনি ইন্তেকাল করার পরে এবার বাড়ামারার হুজুর লাগবে, বোরহানুদ্দিন বাজার মসজিদের ইমাম সাহেব হুজুরকে লাগবে, বোরহানগঞ্জ বাজার মসজিদের খতিব সাহেব হুজুর ইউসুফ আসলামী হুজুরকে লাগবে। এইটা আপনি এবার পাইলেন কোথায়? কথা বোঝেন নাই? এই একটি রসম আমাদের সমাজে কাজ করে। এখানে অধিকারীকে, যিনি ইন্তেকাল করলেন, একটু মাসালাটা খেয়াল রাখবেন সবাই, আমি আশা করব আন্তরিকতার সাথে শুনবেন। মানুষ ইন্তেকাল করলে তার জানাজা কে পড়াবে, শরীয়তের কতগুলো মাসালার ধারা আছে। 1 নম্বর ধারা, ওনার যদি কোনো ছেলে সন্তান থাকে, বংশের মধ্যে ওনার নিজের ছেলে আছে, আলেম বানিয়েছেন, সবচাইতে উত্তম হলো তার সন্তান পড়ানো। এর থেকে উত্তম আর কিচ্ছু হতে পারে না। সন্তান যখন আল্লাহু আকবার বলবে তখন থেকেই তার চোখ থেকে পানি ঝরবে। সে জানে যে আমার সামনে আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমার পিছনে হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করেছেন, যিনি আমাকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন, আজকে তারা জানে আমি সন্তান হয়ে পড়াচ্ছি। এই যে তার যে আর্তনাদ, কষ্ট, দুঃখ, শোক, চোখের পানি, এটা আল্লাহর কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমরা সন্তানদেরকে তো আলেম বানাই না, সন্তানরা জানাজা পড়াতে পারবে সেই উপযুক্ততাই করি না, একবারও মনে করি না। আপনি বাড়ামারা ফিরসা হুজুর একজন না, বাংলাদেশ থেকে 50 জন পিসাব আনে যদি এক পাশে দাঁড় করে দেন জানাজা পড়াতে, আর আপনার সন্তান যদি পড়ায়, পিসাবদের থেকে সন্তানের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস তো করবেন না আপনারা, সন্তান এতই গুরুত্বপূর্ণ। সন্তানের প্রত্যেকটা চোখের পানি ছাড়লেই জমিনে পড়তে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না, হাদিস দ্বারা প্রমাণিত বারবার। কিন্তু পিসাব হুজুর এমন কানবেন না, কারোই আসবে না, আমিও কাঁদবো না আপনার জন্য। কি হন আপনি আমার? আপনি মুসল্লি ছিলেন, নামাজ পড়তেন, তো এখন নামাজ পড়তে ডাকছেন, নামাজ পড়িয়ে দেবো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেই, তো শেষ। আমার চোখের পানি পড়বে কি জন্য? কি করেছেন আপনি আমার জন্য? কিন্তু আপনার সন্তান, তাকে জন্ম দিয়েছেন, তাকে লেখাপড়া করাইছেন, মানুষ বানিয়েছেন, এলেম শিখিয়েছেন, সে আপনার জন্য কাঁদবেই। আর সেই কান্নার চোখের পানির মূল্য আছেই কার কাছে? তো সন্তান যদি থাকে, এটা হলো প্রথম নাম্বার। কিন্তু আপনার নিজের পুত্র সন্তান উপযুক্ত নাই, এখনো বড় হয় নাই, তাইলে আপনার মেয়ের কোনো সন্তান আছে কিনা, অথবা আপনার কোনো ভাই আছে কিনা, আপনার বাবা আছে কিনা, ওনারা পড়াবেন বংশের মধ্যে। বাবা যদি আলেম হয়, আপনার ভাই যদি আলেম হয়, সন্তান যদি আলেম হয়, ওনাদের মধ্য থেকে বাছাই করতে হবে। নাই এমন কেউ, তাহলে আপনি প্রতিনিয়ত যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাকে তো ইন্টারভিউ নিয়ে, ভালোবাসা দেখিয়ে, সিম্পিতি আছে, প্রত্যেক ওয়াক্ত নামাজ তার পিছনেই তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। যেই ইমামের পিছনে নামাজ পড়তে ভালোবাসতেন, যাকে আপনি পছন্দ করতেন, সেই আপনার জানাজা পড়াবে, কারণ সেটা ছিল ফরজ নামাজ। প্রত্যেক দিন ফরজ নামাজগুলো যার পিছনে পড়েছেন, এখন ফরজে কিফায়ার নামাজের ক্ষেত্রেই আপনার মাসালাটা একটু ঘুরে গেল, এখন একটু বড় হুজুর লাগবে। কথা বোঝেন নাই?
অধিকার হলো যার পিছনে আপনি নামাজ পড়তেন তাকে, অথবা যিনি মারা গেছেন তিনি যদি জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় এমন কোনো ওসিয়ত করেন যে আমি মারা গেলে আমার আবদার, আমার আশা, যদি বাড়ামারা ফিরসাবুদ্র ওই পর্যন্ত জীবিত থাকে তাহলে তাকে দিয়ে আমার নামাজটা পড়ানোর চেষ্টা করবে, এটা একটা ওসিয়ত হতে পারে। অমুক মসজিদের ইমাম দিয়ে, খতিব দিয়ে আমার নামাজটা পড়াবে, অমুক বক্তাকে, অমুক লোকটাকে আমি ভালোবাসি, অমুক হুজুরকে, তাকে দিয়ে নামাজটা পড়ানোর চেষ্টা করবে, যদি আমি তার আগে মারা যাই, এমন ওসিয়ত হতে পারে, তাহলে তার ওসিয়তটাও গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতেছেন? কিন্তু আপনারা চালাকি করার কেউ না, অমুক হুজুরকে আনতে হবে, তমুক জায়গায় যেতে হবে তা নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে কেমন ছিলেন, আপনার নামাজগুলো ইমামের পিছনে ছিল কিনা, আপনার চলাফেরাটা ইমামদের আলেমদের সাথে কোরআনের সাথে ছিল কিনা, এটাই আপনাকে ওখানলেন। কোন মাদ্রাসার ছাত্র এনে খতম করালেন, এগুলো আপনাকে কিচ্ছু করতে পারবে না। সামান্য কিছু, সামান্য হাদিয়া মাত্র, 2 টাকার হাদিয়া মাত্র। যেই ছেলেটা বসে বসে কোরআন তেলাওয়াত করলেন 1 ঘন্টা, আপনি হয়তো তাকে 500 টাকা হাদিয়া দিলেন, কিন্তু যেই ছেলেটা পড়ছে তার আমল নামায় সব হয়েছে, কিন্তু মরা মানুষের পাশে বসে শুনাইলেন, ওর তো এখন কান নাই, এখন তো তিনি শুনেন না, তো শুনাইলেন কাকে আপনি? আমরা মনে করি মুর্দার পাশে বসে কোরআন তেলাওয়াত করলে অনেক কিছু হয়ে যাবে, একদম সরাসরি জান্নাতে চলে যাবে। এই কথা মনে কিভাবে করলেন আপনি? যেন এখানে প্রধান বিষয় হলো আমরা জীবনটা কোন রাস্তায় কেটে, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো জানাজার কথা বলেছিলাম, এখানে 4টা কথা বলে আমি শেষ করে দিব, সময় শেষ। একটা হলো কাফনের কাপড় পেঁচিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে শরীয়ত সম্মতভাবে। 2 নম্বরে হলো ঋণ পরিশোধ করতে হবে। ঋণ যত টাকাই হোক না কেন, সমস্ত ঋণ পরিশোধ করেই তাকে কবরস্থ করা উত্তম। না পারলেও যারা ঋণগ্রস্ত বা যারা ঋণী টাকা পয়সা পাবেন তাদেরকে ডেকে এনে একটা নির্ধারিত সময় নিয়ে নেবেন যে এত সময়ের মধ্যে দিয়ে দিব। যত তাড়াতাড়ি ঋণ মুক্ত করবেন তত তাড়াতাড়ি উনি ফায়সালা হয়ে জান্নাতের মেহমান হবেন। আর ঋণ আটকায় রাখবেন, 1 বছর পরে দিবেন, 2 বছর পরে দিবেন না, পারলে কিছু করিস, তাহলে আল্লাহ বলবেন চাবি তো আমার কাছেও আস। ও নাই কিচ্ছু করতে পারবে না, ও বলবে কি যে আল্লাহ তোমার কাছেই বিচার দিলাম, আল্লাহ বলবে রুহটা তো আমার কাছেই আছে, আমি বিচার এখানে করতেছি। কথা কি বোঝেন নাই? সারার কি রাস্তা আছে? আপনি বলবেন দিমু না, পারলে কিছু করিস, তো ওই লোক দিশা মিশা না পেয়ে আল্লাহ তোমার কাছেই বিচার দিলাম, আল্লাহকে বিচার তো আমার দ্বারেই আছে, রুহু আমার দ্বারে, ওরে মারা লাগবে বা যা করা লাগবে সব আমার কাছেই আছে, টেনশন আছে কোনো? এজন্য একজন মাউত ব্যক্তিকে, মুর্দা ব্যক্তিকে, আপনার বাবার লাশকে, বাবাকে, মাকে মুক্ত করে তারপরে আপনার দায়িত্বটা পরিপূর্ণ করবেন। 3 নম্বর কাজ হলো যদি তিনি কোনো ওসিয়ত করে যান, সেই ওসিয়তটা পূর্ণ করা। এবং 4র্থ সর্বশেষ নম্বর, যেটা সময় কম আমাদের, সেটা হলো সম্পত্তিগুলো সন্তানের মাঝে তাৎক্ষণিক বন্টন করার কথা বলা হয়েছে। বাবা মারা গেছেন তো কালকে জমি ভাগ করতে বসে যান, ওই যে 3 বছর একজনে খাও, আরো একটু সময় যাক, এভাবে করতে গেলে সমস্যা হয়ে যায়। কারো সম্পত্তি কেউ খায়, বাবা মারা গেছেন তো সন্তানরা যেই কয় ভাই বোন বা তার মা সহ আছে সবার মধ্যে কালকেই বন্টন করে দিবেন, খুব দ্রুত, তোমার এতটুকু তোমার এতটুকু সব বন্টন করে দেন, অবুঝ যেমনই হোক যার যার সীমানা দিয়ে দিবেন, এটাই শরীয়ত বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই ইসলামী রাষ্ট্রের রূপরেখার 2য় পর্বে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের মনে রাখার আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।